নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এখন এই মুহূর্তে রয়েছি চেন্নাই স্টেশনে। আর আমরা ফিরছি ভেলোর থেকে ডাক্তার দেখিয়ে। আর ভেলোর কাঠপাটি থেকে ট্রেন পাইনি, তাই সেই জন্য চেন্নাই আসতে হয়েছে। আর চেন্নাই থেকে হাওড়ায় ফিরছি বাড়িতে। আর কেন এসেছি আমরা ভেলোরে, তারই গল্প আজকে তোমাদের সাথে করব। আমরা 2021 সালের নভেম্বর মাস থেকে আসছি ভেলোরে ডাক্তার দেখাতে। আর ডাক্তারটা দেখাতে আসছি মেয়ের জন্যে। 2021 সালের জুন মাসে মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। প্রথমে দেখা দেয় জ্বর, আর তারপরে বমি। আমরা ডাক্তার দেখাই ওকে। ছোটোবেলা থেকে যে চাইল্ড স্পেশালিস্টকে দেখাতাম, উনি বলল যে এরকম জ্বর হয়েছে, জ্বর সেরে গেল, তারপরে শুরু হলো বমি। মানে একদিন ছাড়া, দুদিন ছাড়া বমি। আর কোনো কিছুই ছিল না, শুধু করতো বমি। উনি বলল যে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে, টাইমে টাইমে করো। গ্যাসের ওষুধ দিল গ্যাস হচ্ছে বলে, কিন্তু তাতেও কিন্তু কিছুই হলো না। কোনো মেয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। এরকমভাবে আমরা পরপর 3 মাস কিন্তু ওনাকে দেখালাম। উনিও কিছু বলতেও পারছে না। কিছু টেস্ট দিল, টেস্টেও কিছু ধরা পড়লো না। রক্ত পরীক্ষা এইসব করালো, কিন্তু তাতে কোনো রোগও ধরা পড়লো না। আর মেয়ে তো কেমন হয়ে যাচ্ছে, রোগা। আর সেই পড়াশুনোর মানে কান্নাকাটি করছে, পড়তে বসলে বলছে ঘাড় ব্যথা করছে। এর মাঝখানে সে 2021-এর অক্টোবর মাস চলে এলো পুজো। পুজোতেও মেয়ে এই শরীর খারাপ নিয়ে ঠাকুর দেখলো, সব কিছু করলো, কিন্তু তার মাঝখানে ওর হয়ে গেল একটা সেরিব্রাল অ্যাটাক। কিন্তু আমরা জানতাম না। ও শুরু হলো ওর ঘাড়ে ব্যথা, আর ঘাড় নিয়ে বসতে পারছে না। তারপরে লেখাপড়া যখন করছে, হাত কাঁপা শুরু হয়ে গেল, ডান দিকটা ওর পড়ে গেল, মানে ডান হাতটা কাঁপছে। মানে লেখাগুলো একদম আপচা আপচা, মানে বেঁকে যাচ্ছে। তারপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠতো, মেয়ের দেখতাম চোখগুলো ট্যারা হয়ে যাচ্ছে, মানে ঘুরে যাচ্ছে। তখনই আমাদের মানে আমি বলছি যে হ্যাঁ গো, যত ডাক্তার দেখাচ্ছি কিছু হচ্ছে না, তুমি ওকে অন্য ডাক্তারখানায় নিয়ে চলো। বারবার বলাতে ওর বাবা ওই ডাক্তারটা চেঞ্জ করে আমরা নিয়ে গেলাম অন্য ডাক্তার। ওনার কাছে যখন নিয়ে গেলাম, উনি তখন আমাদের বলল যে তোমরা এমআরআই করাও। উনি কিন্তু একজন নিউরো সার্জেন ছিল, আমরা জানতাম না। আমরা জানতাম যে উনি ভালো ডাক্তার, সেই জন্যই নিয়ে গেছিলাম। আমরা বলছি যে এমআরআই কেন করাবো? এমআরআই কি? আমার জীবনে সত্যি বন্ধুরা, আমি কিন্তু কোনো দিনই জানতাম না যে আমার মেয়ের হতে, কিন্তু আমি সব কিছু জানলাম যে এমআরআই জিনিসটা কী। তারপরে ওর বাবা একটু ইতস্তত করছিল যে এমআরআই কেন করাবো। আমি বললাম চলো করিয়ে নাও, কী হবে। ডাক্তারবাবু আমাকে জোর করে বলল যে উনি করাবেন না, আপনি কিন্তু করান। উনি ডাক্তার কিন্তু বুঝতে পেরেছিল যে ওর কী হয়েছে, যেহেতু উনি নিউরো সার্জেন স্পেশালিস্ট একজন। তারপরে আমরা তারপরের দিন উনি মানে ঠিক করে দিল যে এরকম এক জায়গায় এরকম রিপোর্ট হয়, এমআরআই সব রকমের ভালো ভালো রিপোর্ট হয়, সেখানে নিয়ে যাও। তারপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে রিপোর্ট যেখানে হচ্ছে, আমি যেহেতু মেয়ের সঙ্গে ছিলাম বুঝতে পারিনি। ওর বাবাকে ডেকে বলেছিল যে তোমার মেয়ের ব্রেন টিউমার আছে। তখন ওর বাবা আমাকে কিন্তু বলেনি। আমরা রিপোর্ট করে বাড়ি চলে আসি। ও 3 দিন পরে রিপোর্ট দেয়। ওর বাবা কিন্তু চুপচাপ ছিল, কিছু বলেনি। ও নিজে নিজে গুমড়েছে, তাও আমাদের বাড়ির লোককে বলেনি। তারপরে রিপোর্ট যেদিন দেয়, আমাকে নিয়ে ও রিপোর্ট আনতে যায়। রিপোর্ট নিয়ে আমি তারপরে ডাক্তারের কাছে আমাকে নিয়ে ও পাঠিয়ে দেয়, কিন্তু ও ভিতরে যায় না। ডাক্তার রিপোর্ট যখন বলে যে তোমার মেয়ের ব্রেন টিউমার হয়েছে, তোমার কটা বাচ্চা, বাচ্চার আশা ছেড়ে দিন, এইরকমভাবে আমাকে বলেছিল। সত্যি বন্ধুরা, সেই অবস্থায় যে কী অবস্থা, মানে একটা মার হয়, সেটা তোমাদের সত্যি বন্ধুরা আজকের আমি বলে বোঝাতে পারবো না। আমরা দুজনে ডাক্তারখানার বাইরে বেরিয়ে শুধু হাউ হাউ করে দাঁড়িয়ে কেঁদেছিলাম ওই দিন, যে কী করে ভালো করব বাচ্চাটার, কোথায় থেকে এত পয়সা পাবো। ডাক্তার বলেছিল যে তোমরা কলকাতার আইএনকেতে ভর্তি করো, যেটা তোমার নিউরো সার্জেন মল্লিক বাজারে রয়েছে, ওইখানে ভর্তি করো, টাটাতে ভর্তি করো, রাজারহাটে। কিন্তু তখন আমাদের শুধু ভেবেছিলাম যে টাকা কোথায় পাবো,
বলেছিল 9 থেকে 10 লাখ টাকা খরচা আছে। আমরা শুধু একদিনের ডিসিশানে বাড়ি এসে কান্নাকাটি করছিলাম, বিশাল ও কাঁদছিল। আর মেয়ে শুধু আমাদের দিকে দেখছিল যে কি হয়েছে, মা বাবা কাঁদছে কেন, আর ওর সামনে কাঁদতেও পারছি না। সে কী অবস্থা, মানে সেই দিনের কথা বন্ধুরা। তারপরে আমরা একদিনের ডিসিশানে আমরা নিয়ে চলে যাই ভেলোর। আর সত্যি আমি সকল বন্ধুদের বলবো, যদি কারোর কোথাও বাড়ির আশেপাশে হোক, কারোর বাড়িতে যদি কেউ সামান্য মানে যদি গুরুতর কিছু একটা হয়ে যায়, এখানে সত্যি কলকাতায় ফেলে রেখো না বন্ধুরা। একটু টাকা জোগাড় করে নিয়ে চলে যাও ভেলোরে, বেঁচে যাবে, এই যাত্রায় বেঁচে যাবে, ভালো হয়ে যাবে বন্ধুরা। আমরা 2021 সাল থেকে 21 সালের 13ই নভেম্বর আমার মেয়েকে অপারেশান করে নিয়ে আসি ভেলোর থেকে। আর আমার মেয়েকে তোমরা দেখছো ভিডিওতে বন্ধুরা কেমন রয়েছে, ওর চেক আপে গেছিলাম। আর এরই গল্প আরও অনেক অনেক তোমাদের সাথে করব। তোমরা সব